শাওনের কথা শুনে খুশি হয়ে গেল শুভ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শুভ টাকাটা পেয়ে খুবই খুশি হয়েছে। বাড়িতে গিয়ে সেই টাকাটা ঠাকুরের পায়ে রেখে দেয়। আর তখনই শুভর মা বলে আজকে অনেক বড় একটা আনন্দের দিন। এর মধ্যেই একটু একটু করে টাকা জমায় শাওন। আর সেই টাকা জমাতে জমাতে বেশ একটা অনেক বড় অ্যামাউন্টে টাকাটা জমেছে। তখনই বিথিকা বলে, হ্যাঁ রে শাওন, তুই টাকা জমিয়েছিস কিসের জন্য রে? তখনই শাওন বলে, আমি একজনকে একটা উপহার দেব, একটা ঘড়ি খুব পছন্দ হয়েছে। তখনই বিথিকা বলে, কোন ঘড়িটা পছন্দ হয়েছে বল না। তাহলে তুই তোর জমানো টাকা ভাঙবি কেন? তুই তোর কাকাকে লিঙ্কটা পাঠিয়ে দে, কাকা কিনে দেবে। কিন্তু শাওন বলে, আমি তো এই ঘড়িটা একজনকে গিফট করব। তো আমি যখন গিফট করব তখন আমার টাকা দিয়ে কিনলেই কি ভালো হবে না বলো কাকিমণি? কাকিমণি বলে, সে তো ঠিকই, কিন্তু তুই কাকে গিফট করবি? শাওন বলে, আমি আমার বাবাকে গিফট করব। তোমরা তো বাড়ি থেকে আমাকে টিফিন দিয়েই দাও, কলেজের ক্যান্টিনে আমার খাওয়ার প্রয়োজনই পড়ে না, সেই টাকাটাও তো আমার জমে যায় তাই না? আর সেই টাকাটা একটু একটু করে জমাতে জমাতে এখন একটা অ্যামাউন্টে পরিণত হয়েছে। তাই আমি বাবার জন্য একটা ঘড়ি কিনবো বলে ঠিক করেছি। বাবা আমাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। তখনই বিথিকা বলে, সত্যি? তাহলে তো খুব ভালোই হবে। আমিও চাই যে তোর সাথে দাদার সম্পর্কটা একেবারে ভালো হয়ে যাক। শাওন বলে, খুব তাড়াতাড়ি সেটা হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। এদিকে ম্যাডি খুবই রেগে যায় আর বলে, ভালো মা, তুমি এটা কি করে করতে পারলে? তুমি কেন আমার পাশে ছিলে না বলো তো? শুভ যেমন সবসময় শাওনের পাশে থাকে, তুমিও তো আমার পাশে থাকতে পারতে। তুমি বেমালুম আমাকে ভুলে গেলে। ঠিক সেই মুহূর্তেই ম্যাডিকে তখন রঞ্জিনী অর্থাৎ পিসিমণি বলে, শোন ম্যাডি, আমি না বুদ্ধি দিয়ে কাজ করি, আর তাছাড়া আমি শুধু এটাই বলেছিলাম যে আমি টাকাটা গুনিনি, গুনেছিলিস তুই। 50,000 টাকা সরানোর কি খুব প্রয়োজন ছিল? বীরুর যে সন্দেহটা এবারে মনের মধ্যে ঢুকে গেল, তাতে আমাকেও এবারে আর নিস্তার দেবে না। কাজটা যে ঠিক হয়নি সেটা বুঝতে পারছিস তো? তোকে বারবার বলেছিলাম এরকম কিছু করতে না। এরপরেই ম্যাডি বলে, কি করে বুঝবো যে শুভ সত্যি সত্যি টাকাটা গুনবে? এই শুভ কিন্তু অনেকবার বেড়েছে, বারবার করে ও আমাদেরকে বিপদে ফেলতে চাইছে। আমরা কিন্তু কোনোভাবেই ওর সাথে পেরে উঠছি না ভালো মা। রঞ্জিনী বলে, সময় লাগবে। শুভ বীরুর মনের মধ্যে একেবারে জেঁকে বসেছে। শুভর প্রতি একটা ভরসা বিশ্বাস তৈরি হয়ে গেছে বীরুর। তাই এত সহজে শুভকে এখান থেকে বার করা যাবে না। আর উপরন্তু রয়েছে ওই শাওন। শাওন তো সবসময় শুভকে তোল্লাই দিতে পারলেই বাঁচে। এদিকে শুভদের বাড়িতে শুভর দিদির শাশুড়ি অর্থাৎ রোহিতের মা উপস্থিত হয়েছে। আর একটার পর একটা শুধু হুকুম করতে থাকে। শুভর মা কোনোভাবেই মেনে নিতে পারে না, কিন্তু মেয়ের শাশুড়ি বলে সবটাই মেনে নিচ্ছে। এদিকে শাওন বলে, আজকে শুভ এই কথাটা শুনলেও খুব খুশি হবে যে আমি বাবার জন্য একটা উপহার কিনতে চলেছি। জানো তো, শুভ সবসময় আমার পাশে থাকে, আমার ভালো মন্দটা ও খুব ভালোভাবে বোঝে, এমনকি বড় বড় বিপদের থেকেও ও আমাকে বাঁচিয়ে দেয়। তখন বিথিকা বলে, তোদের বন্ধুত্ব এরকমভাবেই ভালো থাকুক। এর মাঝখানে শুভর মা বলে, এই মহিলাটা এখানে আসার পর থেকে ঝামেলা বাড়ছে বই কমছে না, কি করে যে সবটা সামলাবো বুঝে উঠতে পারছি না। শুভ বলে, তুমি চিন্তা করো না মা, আর কয়েকটা দিন থেকেই হয়তো উনি চলে যাবেন, তারপর আশা করছি কোনো অসুবিধা হবে না। এদিকে শুভ ভাবে সব কিছু ঠিক হয়ে গেলে সে আবারও একটা বাইক কিনবে। এর মধ্যেই বিথিকা কথা তো বলছিল শাওনের সাথে। শাওন ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব ঘড়িটা কিনে বাবাকে উপহারটা দিয়ে দেবে। বাবা ছাড়া তার আর এই জগতে এত আপন বলতে কেউ নেই। বাবার জন্য শাওন সবটা করতে পারে। আর বিথিকা শাওন আর শাওনের বাবার এই সম্পর্কটা জোড়া লাগছে দেখে খুবই খুশি হয়। অন্যদিকে রোহিতের মা সবার ওপরে টর্চার করতে শুরু করে আর বলে, এটা রান্না হয়েছে, এই কয়েকটা পদ দিয়ে খাওয়া যায়? আমি না মল্লিকার শাশুড়ি, আর আত্মীয় মানে নারায়ণ, সেটা কি আপনারা ভুলে গেছেন? কি করে আপনারা আমার সাথে এত বড় অবিচার করতে পারছেন সেটাই বুঝে উঠতে পারছি না। তখনই রোহিত বলে, মা, এনারা থাকতে দিয়েছেন, এর থেকে ভালো আর কী হতে পারে? তুমি কেন বলো তো এসব জিনিসগুলোকে নিয়ে এত বেশি মাতামাতি করছো? দয়া করে এবার একটু শান্ত হও। তখনই রোহিতের মা বলে, কি করে শান্ত হব বাবা? আমি যে শান্তটা হতে পারছি না। এনারা তো বলেছিল বিয়েতে কিছু যৌতুক টৌতুক দেবে, তাও তো টাকা পয়সা কিছু দিল না, তাহলেও একটা হিললে হতো তোর। এরপর এই টাকা পয়সার কথা উঠতেই ভয় পেয়ে যায় রোহিত, কারণ রোহিত জানে শাওন একবারে এসে হুঁশিয়ারি দিয়ে গেছে, যদি সে পণ নেয় তাহলে তাকে জেলে যেতে হবে। কিন্তু রোহিতের মা তো আর সেটা জানে না। রোহিতের মা টাকা চাইতে থাকে। তখনই শুভ
কিছু টাকা এনে দিয়ে দেয়, বিশেষ করে 1 লাখ টাকাটা, যেটা কিনা নিয়েছিল শাওনের বাবার থেকে, আর বলে আপনি এই টাকাটা রাখুন, এই টাকাটা দিয়ে আপনি আপনার শখ পূরণ করুন, আর কি করবেন। তখনই মল্লিকার শাশুড়ি বলে, বাবা শুভ, তুমি 1 লাখ টাকা আমাকে দিলে, তা এর মধ্যে 1 লাখ টাকাই আছে তো নাকি কনফার্ম আছে? কিন্তু শুভ বলে 1 লাখ টাকাই আছে। শুভর এই খাটুনির টাকা পয়সা এইভাবে শুভ দিয়ে দিচ্ছে, এটা দেখার পর খুবই রেগে যায় শুভর মা, কিন্তু তবুও কিছু করে উঠতে পারে না। এরপরই শুভ ভাবে, যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে এর থেকে ভালো আর কী বা হতে পারে। এর মধ্যেই শাওন ঠিক করে শুভকে নিয়ে এই ঘড়িটা কিনতে যাবে, কারণ খুব তাড়াতাড়ি সে তার বাবাকে একটা সুন্দর ঘড়ি গিফট করতে চায়। বাবা মেয়ের সম্পর্ক ভালো হতেই রঞ্জিনীর অবস্থা খারাপ হয়ে যায়। রঞ্জিনী ভাবে, কিছুতেই এটা হতে পারে না, আমি কোনোভাবেই শাওন আর বীরুর সম্পর্ক ভালো হতে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, এমনটাই বলতে থাকে পিসিমণি।